সরাসরি আমরা নজর রাখবো যে খবরের দিকে। দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে কলকাতার রাজপথে সনাতনীদের মিছিল। দেখুন একবার প্রতিবাদ, সেই আওয়াজ এই মুহূর্তে কলকাতার রাজপথে গর্জে উঠেছেন সনাতনী হিন্দুরা। যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করা হয়েছে, তারই প্রতিবাদে শহর কলকাতার রাজপথে সনাতনী হিন্দুদের প্রতিবাদ মিছিল। শিয়ালদা থেকে শুরু হয়েছে এই প্রতিবাদ মিছিল। এবারে পথে সনাতনীরাও। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছেন, আমি ভাস্করের কাছে চলে যাবো। ভাস্কর, শিয়ালদা থেকে শুরু হওয়া এই মিছিল এই মুহূর্তে কত দূর পর্যন্ত পৌঁছলো? একদমই পরিকল্পিত। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের একেবারে কাছে এসে পৌঁছেছে। ছবি দেখাবো, শঙ্খ বাজাচ্ছে। ধর্মযুদ্ধের সময় ইতিহাস বলে এরকম শাঁখ বেজেছিল। আরো একটা ধর্মযুদ্ধের সময় এসেছে। আবার তো এসেছে, এই ধর্মযুদ্ধ আবার এসে গেছে। আর সময় নেই, এখন হিন্দুরা জেগে গেছে, সনাতনী জেগেছে, বাংলার মানুষ জেগেছে। আরো একটা ধর্মযুদ্ধের সময়, আরো একবার এই মৌলবাদীদের বিরুদ্ধে এক হবার সময় এসেছে এবার হিন্দুদের। আবার ধর্মযুদ্ধ শুরু হয়েছে। হ্যাঁ, যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, যেভাবে সনাতন ধর্মের বিরুদ্ধে সেখানকার ইউনূস সরকার খড়গহস্ত হয়েছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এটা কেবল ধর্মের যুদ্ধ নয়, এটা মানবতার যুদ্ধও বটে। মোহাম্মদ ইউনূসরা যাদের সঙ্গে নিয়ে এত লাফাচ্ছেন, তারা আবার চীনে যাচ্ছে। ইসলামী যে শিবির, তারা চীন যাচ্ছে। এবার কি চীনের এই বামপন্থীদেরকেও সাপোর্টটা চাইছেন নাকি? মানে ভয় পাচ্ছেন এতটাই মোহাম্মদ ইউনূস? হ্যাঁ, ভয় পেয়েই তো মহাজনের মাথা খারাপ হয়ে গেছে এবং বুঝতে পেরেছে সুদখোরের সরকার আর দীর্ঘদিন চলতে পারবে না। আপনারা একটা কথা বারবার বলেন, বিনাশকালে বিপরীত বুদ্ধি। মোহাম্মদ ইউনূসদের সেটাই হচ্ছে, জামাতিদের সেটাই হচ্ছে। হ্যাঁ, যা বিনাশের সময় এসে গেছে, তার জন্যই উল্টো বুদ্ধি, উল্টো সিদ্ধান্ত এবং মানুষের বিরুদ্ধে তারা চলে গেছে। ইউনূসের বিরুদ্ধে, সংখ্যালঘুদের বিরুদ্ধে বাংলাদেশের এই ইউনূস সরকাররা কেন এতটা আতঙ্কের কি আছে? হিন্দুদের জোরদার যে আন্দোলন, সেই আন্দোলন দেখে ওদের হিন্দুদের ভয়, হিন্দুদের বুদ্ধি, হিন্দুদের বিদ্যা, এর ভয়ে ইউনূস সরকার এত করছে। এবং ভয় পেয়েছেন মোহাম্মদ ইউনূসরা, ভয় পেয়েছে বাংলাদেশের সেই জামাতিরা, সেই মৌলবাদীরা। শহর কলকাতা গঙ্গাপাড়ে, শোনো সংকট বলি, সংকট। আমরা হিন্দু ধর্মে জানতাম ধর্মযুদ্ধের আগে এভাবেই শাঁখ বাজানো হতো। আরও একবার শাঁখ পথে নেবে, শাঁখ বাঁচাতে হচ্ছে হিন্দু ভাইদের বাঁচানোর জন্য। 100 বার আরও একবার শাঁখ বাজাতে হবে। চিন্ময় প্রভুর মুক্তি চাই, চিন্ময় প্রভুর। সবাই বলছেন চিন্ময় প্রভুর মুক্তি চাই, সবাই বলছেন চিন্ময় প্রভুর মুক্তি চাই, মুক্তি চাওয়ানোর জন্য মোহাম্মদ ইউনূসদের মতো যারা জামাতিদের দালালি করছে। আর কতদিন কাদের সাপোর্ট করছে তো দালালি? আমরা দিনের শেষে একটাই চাই, হিন্দু ভাই ভাই যে কারে হোক, যে প্রকারে হোক, চিন্ময় প্রভু আমরা মুক্তি চাই, আমরা মুক্তি চাই। ভারতবর্ষে জুড়ে আমরা একটাই চাই, শুধু আমার প্রভু আমার মুক্তি চাই। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি, সেই দাবিতে পথে নেমেছেন। গঙ্গাপাড়ে পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন সনাতনী হিন্দুরা। বারবার করে একটাই দাবি সামনে আসছে, যে সনাতনী হিন্দুদের ওপর বাংলাদেশে পদ্মাপাড়ে এই নৃশংস আক্রমণ, হামলা চালাচ্ছে, অত্যাচার চালাচ্ছে এই মোহাম্মদ ইউনূসদের মতো জামাতের দালালরা। তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। হিন্দু ঐক্য, বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা, বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা। এক সাথ রেহেঙ্গে তো জিয়েঙ্গে, একসাথে থাকতে হবে, একসাথে বৃহত্তর হিন্দু ঐক্য। সেটা বাংলাদেশের হিন্দুরা হোক বা এই ভারতবর্ষের হিন্দুরা, হিন্দু ভাই ভাই, এই বার্তাটাই বারবার করে দিচ্ছেন প্রত্যেকে। এবং এই প্রতিবাদ আরো তীব্রতর হবে। সাফ বার্তা হিন্দুদের মধুকল্পিতা, যারা এই মুহূর্তে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের একেবারে ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সরাসরি একবার বাংলাদেশ
হাই কমিশনের ছবিটা দেখে নেব, কেননা এই মিছিল ধীরে ধীরে কিন্তু হাই কমিশনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। পিঙ্কি, মিছিল প্রায় সেখানে পৌঁছে গিয়েছে, কি ছবি ধরা পড়ছে? দেখো, বাংলাদেশ হাই কমিশনের সামনে কার্যত ধুন্ধুমার অবস্থা। হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে যে মিছিল আসছিল, সেই মিছিল এই মুহূর্তে এসে পৌঁছেছে বেগবাগান, যেখানে পুলিশের ব্যারিকেড করা ছিল। সেখানেই দেখা যাচ্ছে মুহুর্মুহু স্লোগান উঠছে, এবং সেই স্লোগানের মধ্যে যারা ছিলেন, যারা মিছিল নিয়ে আসছিলেন, তারা কিন্তু কার্যত সেই ব্যারিকেড ভাঙতে উদ্যত হন এবং পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা বেজে গেছে। সেই ছবিও কিন্তু আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। পুলিশের সঙ্গে কার্যত বাকবিতণ্ডা এবং ধাক্কাধাক্কি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা ভিতরে যাবেন, এবং দেখতে পাচ্ছ প্রচুর বেশ কয়েকজন এসে কার্যত ব্যারিকেড ধাক্কা দেওয়ার চেষ্টা, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে গিয়েছে। আমি একটু শোনানোর চেষ্টা করব কি কথা হচ্ছে, আমি একটু শোনানোর চেষ্টা করব। দেখো, এই মুহূর্তে দেখতে পাচ্ছ হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে এই মুহূর্তে যারা ছিলেন তারা এসে কার্যত রণংদেহী অবস্থায় এই মুহূর্তে ধাক্কাধাক্কি, পুলিশের সঙ্গে কার্যত ধাক্কাধাক্কি শুরু হয়ে গিয়েছে, এবং সেই ছবিটাই এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। যারা এখানে ছিলেন, তারা কার্যত এখানে রণংদেহী। তুমি দেখতে পাচ্ছ প্রচুর আরো বড় একটি মিছিল আসছে এই মুহূর্তে, এবং সেই মিছিল থেকে মুহুর্মুহু কিন্তু স্লোগান উঠছে, সেই ছবি দেখাচ্ছি। পুলিশ হটিয়ে দেওয়ার চেষ্টা করছে, পুলিশের তরফ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যারা আসছিলেন। দেখো, এখানে যারা মঞ্চের তরফ থেকে এসেছিলেন, যারা এখানে মিছিলের তরফ থেকে আসছেন, তাদেরকে সামলাতে কার্যত নাকানি চোবানি খেতে হচ্ছে। তখন কোথায় থাকেন? ফিলিস্তাইনের বিরুদ্ধে কোথায় থাকেন? গার্ডেন নিচে পুত্র বন্ধ করে দেয়। কোথায় থাকেন? অনেক হয়েছে আর না। দেখো, কার্যত সমর্থক যারা ছিলেন, তাদের হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে তাদেরকে সামলাতে কার্যত নাকানি চোবানি খাচ্ছেন পুলিশ, কারণ ইতিমধ্যেই বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতিও শুরু হয়ে গিয়েছে। তাদেরকে হটানোর চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। ব্যারিকেডের সামনে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছিলাম, প্রচুর পুলিশ আগে থেকে মোতায়েন করা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে মিছিলের একটি অংশ এখানে এসে পৌঁছায়, এবং সেই অংশের মধ্যে থেকে বেশ কয়েকজন যুবক যারা ছিলেন, তারা কিন্তু স্লোগান তুলতে শুরু করেন। স্লোগানের মধ্যে থেকে তারা বলেন যে প্রশাসনের উপরে কিন্তু একাংশের উপরে কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন। তারা জানাচ্ছেন তারা ডেপুটি হাই কমিশন যাবেন, তাদেরকে কেন আটকানো হচ্ছে। আমি একটু কথা শোনার চেষ্টা করবো। এই মুহূর্তে পুলিশের সঙ্গে কথা চলছে, তারা বোঝানোর চেষ্টা করছেন কি কথা হচ্ছে, আমি একটু শোনানোর চেষ্টা করবো। দেখো, চিন্ময় কৃষ্ণদা প্রভুর কিন্তু একটি ইতিমধ্যেই তারা ছবি নিয়ে এসেছেন, প্ল্যাকার্ড নিয়ে এসেছেন, এবং তার নিঃশর্ত মুক্তি চাই এমন তারা। আমি একটু দেখার চেষ্টা, শম্ভুকে বলো, শম্ভু দেখা হয় ছবিটা। রাস্তায় বসে পড়লেন তারা। আমরা কি রাস্তায় কেন বসে পড়লেন? আমরা বাংলাদেশে যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, চিন্ময় বাবুর উপরে, কিন্তু ইউনুস সরকারের এই অপকর্মের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি। চিন্ময় প্রভুকে যতক্ষণ ছাড়া হবে, আমাদের এই আন্দোলন চলবে। কোন হিন্দুকে অত্যাচার করলে একেবারে পিঙ্কি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ভাস্কর রয়েছেন আমাদের
সঙ্গে ভাস্কর, তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি? একদমই মনোকল্পিত। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে পুলিশের ব্যারিকেড, প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। আর অন্যদিকে যারা হিন্দু, যারা সনাতনী, যারা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ জানাচ্ছেন, তাদেরকে এখানে বাধা দেওয়া হচ্ছে। ছবিগুলো দেখো, ছবি দেখাবো। পার্থ এসো, পার্থ সঙ্গে এসো। এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই ছবিটা দেখাবার জন্য বললো পার্থকে, পার্থ ছবিটা দেখাও। এই মুহূর্তে যারা হিন্দুরা, যারা সনাতনীরা, যারা লাগাতার বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূসের মতো জামাতের দালালদের হাওয়া করা যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদ করছে, তাদের সঙ্গে এখানে কলকাতা পুলিশের হস্তক্ষেপ করেছে। ছবি দেখাও পার্থ, পার্থ ছবি দেখাও। ছবি কথা বলে। এই ছবিটাও বোধহয় গোটা বাংলার মানুষের, গোটা দেশের মানুষের দেখা উচিত। এই কিভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতায় প্রতিবাদ চলছে। সনাতনী হিন্দুরা তারা লাগাতার তারা প্রতিবাদ জানাচ্ছেন। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরে বিশাল সংখ্যায় পুলিশের ব্যারিকেড করে রাখা হয়েছে। সেই ব্যারিকেডের বাইরে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যারা রয়েছেন, ছবি দেখাবো। প্রতিবাদে গর্জে উঠছেন হিন্দুরা, প্রতিবাদে গর্জে উঠছেন এবং বারবার গোটা এলাকা কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। আমার ভিডিও জার্নালিস্ট পার্থ গোটা এলাকার ছবিটা দেখাও। এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কার্যত হাতাহাতির পর্যায়ে পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন হিন্দুরা, যারা লাগাতার বাংলাদেশ সরকারের এই মোহাম্মদ ইউনূসের জামাত সরকারের দালালির সরকারের প্রতিবাদ জানাচ্ছে। দেখো এই মুহূর্তে রণক্ষেত্র, কলকাতা পুলিশ তাদের সঙ্গে তাদের যে ব্যারিকেড দেওয়া ছিল সেই ব্যারিকেড ভেঙে এগোতে চাইছেন হিন্দুরা। কারণ ক্ষোভ বাড়ছে, লাগাতার ক্ষোভ বাড়ছে। প্রতি মুহূর্তে আরও বেশি করে অত্যাচার চালানো হচ্ছে বাংলাদেশে হিন্দুদের ওপর। এবং এই মুহূর্তের ছবিটা, এই মুহূর্তের ছবি, সব থেকে বড় ছবি, প্রতিবাদের সব থেকে বড় ছবি। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরে ক্ষুব্ধ হিন্দুরা তারা লাগাতার এখানে প্রতিবাদ জানাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি, ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। গোটা পরিস্থিতি কার্যত রণক্ষেত্র, পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে এবং বারবার করে সনাতনী হিন্দুরা তারা সাফ বলছেন ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে মোহাম্মদ ইউনূসের মতো এই জামাতিদের দালালদের, ক্ষমা চাইতে হবে এই চীনা বামপন্থীদের দালালদের। এত বাধা বাংলাদেশ সরকার এরাও তদারকি করছে। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছেন সনাতনী হিন্দুরা, যারা লাগাতার ক্ষোভ বাড়ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যারিকেড উপড়ে ফেলার চেষ্টা করছেন সনাতনী হিন্দুরা। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সঙ্গে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা হিন্দু, যারা বলছেন যে ভাই হিসাবে পাশে থাকতে হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যারিকেড উপড়ে ফেলছেন, ব্যারিকেড উপড়ে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে পরিস্থিতির সঙ্গে কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যারিকেড সরিয়ে দেওয়া হলো, ব্যারিকেড উপড়ে সরিয়ে দেওয়া হলো। পার্থ ছবি দেখাও, হিন্দুদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কর্মসূচি কার্যত রণক্ষেত্র। পুলিশ সামলাতে পারছে না, পরমাত্মানন্দজি মহারাজ তারা রয়েছেন। এই মুহূর্তে ছবি দেখো, এই মুহূর্তের ছবি, ব্যারিকেড ঠেলে সরিয়ে দেওয়া হলো এবং যারা হিন্দুরা রয়েছে, যারা সন্ন্যাসীরা রয়েছে, তারা লাগাতার এবং এই মুহূর্তে ছবি বলছে একেবারে রণক্ষেত্র। লাগাতার অত্যাচারে জর্জরিত বাংলাদেশের হিন্দুরা আর তাদের সমর্থনে যে হিন্দুরা প্রতিবাদ জানাচ্ছে তাদের ধরপাকড় চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।